এ দেখুন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি একটা প্রমাণ দেখাবেন যে যে জাহরি সালাতে তিনি ইমাম তিনি মুক্তাদিকে কিরাত করতে বলেছেন, উনি একটা দেখাবেন, পারবেন না। এরপরে আমরা সাহাবাদের যিনি আপনার সাহাবাদের মধ্যে যিনি আপনার হাদিসের পণ্ডিত, আমরা দেখলাম কোরআনের পণ্ডিত, তিনি বলছেন যে কেরাত খালফার ইমাম করতে। আচ্ছা, এখন আমরা হাদিসের পণ্ডিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বলেছেন জাহরি, উনি তো বলছিলেন যে জাহরি সালাতে পড়তে হবে, এরকম ফতোয়া দেখাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। জি নেন আব্দুর রশিদ ভাই, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে জাহরি সালাতে আপনার সূরা ফাতিহা পড়তে হবে নেন। আপনার মুসনাদে হুমায়দি উল্টান, মুসনাদে হুমায়দি এর 1004 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট ভাষায় এসেছে যে قال আব্দুর রহমান বলেছেন ফাকুলতু লি আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম ফাইন্নী আসমাউ কিরাআতাল ইমাম, আমি তো ইমামের কিরাত শুনি, আমি তো ইমামের কিরাত শুনি, মানে ইমাম জুরাইক পড়তেছে, ইমাম কিরাত আমি শুনি। ফাগামাজানি বিয়াদিহি, তিনি হাত দিয়ে খুঁচা দিলেন আমাকে। ফাকাল ইয়া ফারিসি আও ক্বালা ইয়া ইবনাল ফারিসি, তিনি বলেন হে ফারিসির ছেলে, ইকরা বিয়া ফি নাফসি, তুমি তোমার মনে মনে পড়ে নাও সূরা ফাতিহাকে। তাহলে তিনি জাহরি সালাতের মধ্যেও তিনি এটা বলেছেন। আচ্ছা, এখন ওনার যে প্রশ্নটা ছিল যে ফি নাফসিক বললেই এটা মনে মনে ধ্যান করতে হবে, পড়তে হবে না, ভাই তাহলে আপনি ভীষণভাবে ধরা খেয়ে যাবেন। কারণ আপনাদের ইমাম মুহাম্মদ, তিনি তার তার কিতাবুল আসল যেটা আছে, কিতাবুল আসল মানে হানাফিদের যে মানে মাযহাবের 6টা গ্রন্থের মধ্যে আপনার যে প্রধান যে গ্রন্থ কিতাবুল আসল, এর মধ্যে তিনি বলেছেন ইমাম মানে জোহর আসর এই সালাতগুলোতে ফি নাফসিহি মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে, মনে মনে কিরাত পাঠ করবে। তখন আপনি কি আপনার ইমামের বক্তব্যটাকে বলবেন সূরা ফাতিহাটাকে ইমাম সাহেব তিনি মনে মনে ধ্যান করবেন, এটা বলবেন? আমি আপনাকে রেফারেন্সটা দিচ্ছি, আপনার ইমাম ফি নাফসিহি বলেছেন। আচ্ছা, আমি রেফারেন্স দিলে কি সময় থামানো যাবে যদি চান আর কি? আমার আচ্ছা আচ্ছা, দরকার নাই। তাহলে চ্যালেঞ্জ না করলে দরকার নেই। হ্যাঁ, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে ফি নাফসি, এটা দ্বারা যদি আপনি উদ্দেশ্য নেন মানে যে ফি নাফসি মানে মনে ধ্যান করা, পড়া না, টুট নাড়ায় জিহ্বা নাড়ায় পড়া না, এটা যদি আপনি উদ্দেশ্য নেন, তাহলে আপনাকে এটা উদ্দেশ্য নিতে হবে আপনার ইমামের বক্তব্যের মধ্যে, যেখানে তিনি ফতোয়া দিয়েছেন বা মাসালা লিখেছেন যে ইমাম জোহর আসর এই সালাতগুলোতে তিনি ফি নাফসিহি মনে মনে কিরাত পাঠ করবে। তখন কি বলবেন? মনে মনে ধ্যান করবে, এটা বলবেন না কিন্তু তখন। তাহলে দ্বিচারিতা পরিহার করুন। আচ্ছা, এরপরে সালাতের ব্যাপারে উনি বলছেন যে আয়াতটা নাযিল হয়েছে, সালাতের ইজমা আছে। ভাই, এই ইজমা দ্বারা আপনি যদি বোঝাতে চান যে সমস্ত উলামা কেরাম একমত পোষণ করেছেন এই সালাত, এই আয়াতটা নাযিল হয়েছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার জন্য, এই আয়াতটা নাযিল হয়েছে, ইজমা হয়েছে। ভাই, তাহলে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করো, তাহলে এটা ইজমা আসলো কোথা থেকে? ইজমা আসলো কোথা থেকে? এরপরে আপনার কি বলে আবু হুরায়রা বলেছেন ইমামের পিছনে পাঠ করো, ইজমা আসলো কোথা থেকে? ওবায়দা ইবনে সামিত পাঠ করেছেন ইমামের পিছনে, ইজমা আসলো কোথা থেকে? এরপরে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ করেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে, ইজমা আসলো কোথা থেকে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে, ইজমা আসলো কোথা থেকে?